ইলিশের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জহির। জহির, বাজারে ইলিশের আমদানি এবং দাম কেমন দেখছেন? হ্যাঁ তামিম, আসলে পটুয়াখালীর এই ইলিশের যে বাজার সেটি কিন্তু সবসময় একটু গরম থাকে, কারণ এখানে ইলিশের মোকাম হলেও কিন্তু এই জেলায় ইলিশের সংকট এবং ইলিশের দামের চড়া দাম সবসময় থাকে। আজকে আরো ব্যতিক্রম, সেটি হচ্ছে যে আজকে ইলিশের বাজার শূন্যতা দেখে কিন্তু পটুয়াখালীর বাজারগুলোতে গত মাসের তুলনায় এই মাসে এই সপ্তাহে কিন্তু ইলিশের দাম বেড়েছে 200 থেকে 500 টাকা পর্যন্ত, এবং 1 কেজির যে উপরে ইলিশ সেগুলো নাই বলতেই চলে। সেই সুযোগ কিন্তু ব্যবসায়ীরা অন্যান্য ব্যবসায়ীরা ইলিশের চড়া দামের সাথে কিছু কিছু মাছ এবং মাংসের দামও বাড়িয়েছেন। তবে সবজির দাম কিন্তু এই বাজারে কম রয়েছে। পটুয়াখালীর আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম একটি জায়গা হচ্ছে ইলিশ আহরণের ক্ষেত্রে, কিন্তু সেই জেলায় ইলিশের এত দামে কিন্তু স্থানীয় ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতারা বলছেন যে ইলিশগুলো সাগর থেকে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেইগুলো আড়তে আসছে না। আর বিক্রেতারা বলছেন যে আসলে সাগরই মাছ নেই। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু মৎস্য বিভাগ বলেছেন যে কিছুদিন আগে ইলিশ পাওয়া গেছে এবং এখন আবার পাওয়া যাবে না। এই সকল মিলিয়ে কিন্তু পটুয়াখালীর যে ইলিশি বাজার তা কিন্তু এখন পর্যন্ত সরগরম রয়েছে, এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম 200 থেকে কেজি প্রতি 500 টাকা পর্যন্ত বেশি। তামিমা।